হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিওটিতে আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন, ওয়েট না করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয় ভিডিও সবার আগে পেয়ে যাও। সিলেবাস দেখো কী কী আছে: ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, মান 25, সময় থাকছে 50 মিনিট। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন। অবশিল্পায়ন বর্গাদারি ব্যবস্থা, কোনোটাই নয়, উত্তরটি হল অপশন বি, অবশিল্পায়ন। সেকেন্ড কোশ্চেন, ফরাজি আন্দোলন দেখা যায় বরিশালে, উত্তরপাড়ায়, চট্টগ্রামে, ফরিদপুরে, উত্তরটি হল অপশন ডি, ফরিদপুরে। থার্ড কোশ্চেন, বাংলার নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্রের সহমর্মী অবস্থান নিয়েছিল যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট, বাংলা গ্যাজেট, সমাচার দর্পণ, উত্তরটি হল অপশন বি, হিন্দু প্যাট্রিয়ট। নেক্সট কোশ্চেন, নরমপন্থীদের আবেদন নিবেদনের নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে মনে করত বিপ্লবী সন্ত্রাসবাদীরা, চরমপন্থীরা, উগ্র চরমপন্থীরা, বিপ্লবীরা, উত্তরটি হল অপশন বি, চরমপন্থীরা। নেক্সট কোয়েশ্চেন, বাংলা বিভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন, সিপি ইলবার্ট, উত্তরটি হল অপশন এ, লর্ড কার্জন। দুয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি কোয়েশ্চেন 1 নম্বর করে। ফার্স্ট কোয়েশ্চেন, আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? উত্তরটি হল আলিগড় আন্দোলনের জনক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। সেকেন্ড কোয়েশ্চেন, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝো? উত্তরটি হল দাক্ষিণাত্যে স্থানীয় শাহুকার মহাজনদের শোষণ এবং সরকারের কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলে। থার্ড কোশ্চেন, কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে? উত্তরটি হল সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তরটি হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের চরমপন্থী আন্দোলনের একজন নেতার নাম লেখো। উত্তরটি হল বিপিন চন্দ্র পাল। 3এর দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বোঝো? উত্তরটি হলো রেলপথ বানানো, রফতানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে অর্থনীতির আধুনিকীকরণ বলে। এই ব্যবস্থায় আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা ও কৃষিজ ফসল উৎপাদন এইসব বিষয়গুলিও ছিল। পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? উত্তরটি হলো ডিরোজিও এর ছাত্রদের নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। এই সদস্যরা ছিলেন বিভিন্ন সামাজিক এবং কুসংস্কার রীতিনীতির বিরোধী। তারা মূলত জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরোধিতা করেছিলেন। পরের প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও উদ্দেশ্য লেখো। উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর উদ্যোগে কলকাতায় ভারত সভার প্রতিষ্ঠা হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করে তোলা। 4এর দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের সংক্ষিপ্ত বিবরণ দাও। সেকেন্ড কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের 3টি কারণ লেখো। থার্ড কোশ্চেন, টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। 5এর দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, ভারতের রেলপথ নির্মাণের পিছনে ইংরেজদের কী উদ্দেশ্য ছিল? সেকেন্ড কোশ্চেন, বাংলার বঙ্গভঙ্গ আন্দোলনের কী প্রভাব পড়েছিল? থার্ড কোশ্চেন, ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।